নমস্কার বন্ধুরা, সানার কিচেন ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো আমাদের দার্জিলিং বেড়াতে যাওয়া তৃতীয় দিন, যেদিন আমরা ভোর 3টে থেকে উঠে চলে যাচ্ছি টাইগার হিল সূর্য ওঠা দেখতে। টাইগার হিল যাওয়ার সবার মেন কারণই হচ্ছে সূর্য ওঠা দেখতে। সবাই দার্জিলিং গেলে কিন্তু একটা দিন টাইগার হিল অবশ্যই যেয়ে থাকেন। সেরকম আমরাও চলে যাচ্ছি, ভোর 3টে থেকে উঠে চান করে রেডি হয়ে চলে যাচ্ছি আমরা টাইগার হিল। তখন রাস্তা পুরো অন্ধকার, এমনিতেই দিনের বেলাগুলোতেও কুয়াশার জন্য ঠিকঠাক রাস্তা দেখা যায় না, তখন আবার রাত, মানে বুঝতেই পারছেন পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা ওই পাহাড়ি রাস্তায় যাচ্ছি। প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, আর ওই টাইগার হিল যেতে রাস্তাটা অতিরিক্ত বড় নয় কিন্তু, পাহাড়ি রাস্তা ছোট, আর প্রচুর জ্যামও হয়। মানে যেতে যেতে অনেকটা সময় লেগে গেল আমাদের। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম। পৌঁছে দেখি তখনও পর্যন্ত সূর্যমামা ওঠেননি। উনি ওঠার চেষ্টা করছেন, মনে হচ্ছে যেন কেউ ওনাকে জোর করে ঘুম থেকে ডেকে তুলছে, কিন্তু উনি ঠিক করে নিয়েছেন আমি উঠবো না। সেদিন 5টা 32-এ সূর্য ওঠার কথা ছিল, কিন্তু মানে 5টা 20-র পর থেকে এরকম অবস্থা। তারপর 5:30 বেজে গেল, মাঝখানে তো একবার পুরো মেঘে ঢাকা হয়ে গেলেন, বেরানোর পরেও পুরো ঢেকে গেল। আমরা তখন ভাবলাম আজ আর মনে হয় কপালে নেই, আজ আর হয়তো দেখতেই পাবো না। সবাই সেখানে যারা ছিলেন সবাই একই কথা বলছেন, চলো চলে যাই, আর দেখা যাবে না, আর দেখা যাবে না। সবার মুখে একটাই কথা, এমনকি বড়মশাইও আমাকে বলছিলেন আমাদের কপালে নেই জানো, আর দেখতে পাবো না। আমি কিন্তু বললাম দাঁড়াও না, আরও তো 2 মিনিট বাকি আছে, হয়তো যদি এরপরে বেরিয়ে পড়েন। বলছে সেটাও হতে পারে। তারপর ফাইনালি কিন্তু 5:30টার সময় মেঘলা হওয়ার পরেও তারপরে যখন 5টা 31 হতে যায়, তখন আস্তে আস্তে করে উনি বেরাচ্ছেন। দেখেও বেশ ভালো লাগলো, মনে হলো যাই হোক, ভেবেছিলাম কপালে তো নেই, কিন্তু বেরাচ্ছেন, দেখতে পাবো। আর সবাই তখন প্রচুর জোরে চিৎকার করছিল, সবাই খুব খুশি। যাই হোক, এত কষ্ট করে সবাই এসছে, কারণ দ্বিতীয় দিন তো আর সেখানে যাওয়া সম্ভব নয়, কারণ আমরা একটা ট্যুর প্যাকেজের প্ল্যান করে যাই। তো একদিনই যাব, যেহেতু সেখানে একদিনে গিয়ে যা দেখতে পাবো তাই তো দেখব। কারণ দ্বিতীয় দিন আবার সেখানে যেতে হলে বাকি জায়গাগুলো আর যেতে পারবো না, গন্ডগোল হয়ে যাবে। তাই আজকে যদি না দেখতে পাই তাহলে আবার আসতে পারবো না, আবার যবে জীবনে যদি কোনোদিন দার্জিলিং আসি তাহলে আবার দেখতে আসবো। তাই মনের মধ্যে অনেকটা কষ্ট থাকলেও ফাইনালি যখন দেখতে পেলাম সবাই কিন্তু খুব খুশি। আস্তে আস্তে ঠিক ওনার নির্ধারিত সময় ধরে উনি বেরিয়ে পড়লেন। আর এত সুন্দর লাগছিল সেখান থেকে দেখতে সূর্য ওঠাটা, কি বলবো। ছোটোবেলায় যখন ঠাকুমার সঙ্গে গেছিলাম তখন কিন্তু সেখানে গেছিলাম, তখনও কিন্তু কপালটা আমার খুব ভালো ছিল, তাই তখনও দেখতে পেয়েছিলাম, এখনও দেখতে পেয়েছি। তবে তখন ওই উঁচুতে দাঁড়াতে অনেকটা ভয় করছিল, এখন অনেকটা সাহস নিয়ে ওই উঁচুতে দাঁড়িয়ে দেখছিলাম। আর প্রচুর ভিড়, দাঁড়ানোরও জায়গা ছিল না ওই জায়গাটায়, এত লোকজন ছিলেন, কারণ যারাই ঘুরতে গেছেন একদিন তো ওইখানে যাবেনই, তাই প্রচুর পরিমাণে ভিড়। তারপর সূর্য ওঠা দেখার পর চারদিকটা ঘুরে দেখলাম, আর সেই টাইগার হিলে দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকানো হচ্ছে, পাহাড়গুলো এত দারুণ লাগে সে বলে বোঝাতে পারবো না আপনাদের। মনে হয় যেন মানে কি দেখলাম, কি মিস করতাম না এলে, এরকম মনে হয়। দেখে মনটাও ভরে যায়। আর বড়মশাই কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমাকে এটা বলেই গেছে যে সত্যি সানা, তুমি আসবে বলে জেদ ধরেছিলে বলে এসেছিলাম, বলে এত সুন্দর জিনিস দেখতে পেলাম। এই যে জায়গাটা দেখুন আপনারা, এটা দেখলে জানি না কার কি মনে হবে, আমার যেন মনে হচ্ছে এক টুকরো স্বর্গ, কোনো একটা স্বর্গের একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। মনে হচ্ছে না ওই মাঝখানটায় যদি একটা বাড়ি থাকতো, এই মেঘগুলোর মাঝখানে আমরা এই বাড়িটার মধ্যে থাকতাম, কি ভালো লাগতো। যখন আমরা টিভিতে বা মোবাইলে দেখি না কোনো কিছু ঠাকুরকে নিয়ে, বা মানে কোনো কিছু দেখালে দেখা যায় না খুব সুন্দর করে, সেরকম মনে হচ্ছে যেন ওইখানেই বসবাস করেন সবাই। আমরাও যদি ওই মাঝখানটায় যেতে পারতাম, ওখানে একটা বাড়ি থাকতো, ওখানে একটা বাড়ি বানিয়ে থাকতাম, কি ভালো না লাগতো সত্যি। যারা পাহাড়ের গায়ে থাকেন তারা প্রতিদিনই এই দৃশ্যটা দেখতে পান, কতটা আনন্দের। ওনাদের কাছে হয়তো এতটা আনন্দের নয়, কারণ রোজ দিন দেখছেন, তবে আমরা যেহেতু জীবনে একবার, কেউ হয়তো দুবার, কেউ আরও বহুবার গেছেন, গিয়ে দেখি এত দারুণ লাগে, মনে হয় যেন এক টুকরো স্বর্গের মধ্যে আমরা চলে এসেছি। সত্যি এখানটায় দাঁড়িয়ে মানে বারবার বড়মশাই বলছেন দেরি হয়ে যাচ্ছে, চলো আর একটা জায়গায় যেতে হবে, অনেকগুলো জায়গা আজকে আমাদের ঘোরার আছে, কিন্তু আসতে কি মন চাইছে বলুন। এখানটায় দাঁড়িয়ে এদিকে তাকানোর পরে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, কোথাও আর যাব না। সবাই কিন্তু সূর্য ওঠা দেখে নেওয়ার পর ওইদিকে আর কেউ তাকায়নি, সবাই চলে এসছে এদিকে, সবাই এসে করে এইদিকে দেখছেন, কারণ এদিকটা তখন এত দারুণ লাগছিল।
সে বলে বলে। আর এখান থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে পাহাড়গুলো, মানে এত দারুণ লাগছিল সে বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আরও দারুণ লাগছিল। সবাই কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে নিতে চা কফি খেতে খেতে মজা নিচ্ছিল। আর চা কফিটা তো এখানে কোনো ব্যাপার নয়, আপনাকে এসে বলে যাবেন চা নেবেন কফি নেবেন, আপনার কাছে পৌঁছে যাবে, শুধু নিলেই হলো। এই ঠান্ডার মধ্যে চা কফি খেতে খেতে এরকম দৃশ্য উপভোগ করার মজাই আলাদা, সত্যি, যেটা বলে বোঝানো যাবে না। তাই অবশ্যই কিন্তু সুযোগ পেলে একবার দার্জিলিং যাবেন। দার্জিলিংয়ে কিন্তু অনেক কিছু দেখার আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এত সুন্দর একটা জায়গা, যেটা দেখলে মন ভরে যাবে। তারপর এখান থেকে সোজা আমরা বেরিয়ে চলে যাচ্ছি বাতাসিয়া লুপে। সোজা চলে গেলাম বাতাসিয়া লুপ, সেখানে ব্রেকফাস্ট করলাম, মানে সকালের খাবারটা আমরা ওখানেই খেয়েছিলাম, কারণ রাত 3টে থেকে বেরিয়েছি, বুঝতেই তো পারছেন কিছুই খাইনি আমরা, জাস্ট চান করে রেডি হয়ে বেরিয়ে এসেছি। তারপর এখানে খেয়ে দিয়ে গেলাম ওপরে দেখতে, কারণ তখন প্রচুর খিদে পেয়ে গেছিলো, না খেয়েও উপায় নেই। খেয়ে দিয়ে চলে গেলাম উপরে বাতাসিয়া লুপে। তবে এখানে খাওয়া নিয়েও একটা ঘটনা, এখানে যখন খেতে ঢুকেছিলাম বড়মশাই প্রতিদিনই খাওয়ার সময় খুঁজে বেড়াতেন আমাদের, মানে যেগুলো আমরা গ্রামেগঞ্জে খেয়ে থাকি কিছু মুড়ি তো ওখানে পাওয়া যায় না, তবে আমি কিন্তু প্যাকেটে করে মুড়ি পুরে নিয়ে গেছিলাম। এবার সেখানে আমরা খেয়েছিলাম লুচি। বড়মশাই সেদিন কিন্তু খুব খুশিতে ছিলেন, কারণ আগের কয়েকদিন উনি সকাল সকাল এই লুচি টুচি খেতে পাননি, এটাই ওনার সমস্যা। টোস্ট খেতেন বা অন্য কিছু খেতেন, কিন্তু লুচি টুচি খেতে পাননি, কিন্তু সেদিন মন ভরে লুচি পেয়ে খেয়েছিলেন। আর যে দোকানদার কাছ থেকে আমরা লুচি খেয়েছিলাম উনি কিন্তু এই কলকাতা সাইডেরই বললেন, তাই বাংলা বুঝতে বলতে দুটোই পারেন। আমরা প্রথমে ভেবেছিলাম উনি হয়তো বাংলা বলতে পারবেন না, উনি যখন বললেন জিজ্ঞেস করতে বললেন আমার বাড়ি ওই দমদমের দিকে। আমি বলছি তাহলে তো বেশ ভালোই হলো। আর সত্যি কথা এই দিকে বাড়ি বলে নাকি জানি না, ওনার যে লুচি তরকারি খেয়েছিলাম তার মধ্যে কিন্তু আমাদের এই দিকের স্বাদ পাওয়া যাচ্ছিল। তারপর খেয়ে দিয়ে যে বাতাসিয়া লুপের চারদিক ঘুরে দেখে নিলাম। আর বড়মশাই আরও একটা জিনিস জানতে চেয়েছিলেন, যে আমরা তো এতগুলো জায়গা ঘুরলাম কিন্তু আই লাভ দার্জিলিংটা কোথায় লেখা আছে? সবাই যে ফটো পোস্ট করে, আমি কি করব না? আমি দেখতে পাচ্ছি না। বাতাসিয়া লুপে যখন ঢুকলাম তখন উনি দেখতে পেলেন সেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। বলছেন তাহলে এখান থেকেই সব এই ফটোটা পোস্ট করে। উনি তো দেখে খুব খুশি। যাই হোক এতক্ষণ পরে উনি ওনার পছন্দ মতো জিনিসটা দেখতে পেয়েছেন, সেখানে দাঁড়িয়ে ফটোটা তুললাম। তবে সেখানে বড় লাইন, সবাই ব্যস্ত এইখানে ফটো তুলতে, নানা রকম পোজ দিয়ে দিয়ে সবাই ফটো তুলছেন। তবে অনেকক্ষণ পর ফাইনালি আমরা লাইনটা পেয়েছিলাম, লাইনটা পেয়ে আমরাও অনেকক্ষণ পোজ টোজ দিয়ে ফটো ফটো তুলে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে সেদিন আরও অনেকগুলো জায়গা ঘোরার ছিল, কারণ অনেক জায়গা ঘুরতে হবে, এটাই সমস্যা। তাই তাড়াহুড়ো করে ঘোরা শুরু করছি আমরা, কারণ আমরা এত লেট করে করে বেরাচ্ছিলাম প্রত্যেকটা জায়গা থেকে, মানে মন ভরে ঘুরে ঘুরে যাচ্ছিলাম। সবাই হয়তো বাড়ি পৌঁছে যেত, হোটেলে পৌঁছে যেত, কিন্তু আমরা পৌঁছাতাম না, আমাদের প্রত্যেক দিনই রাত হয়ে যেত হোটেলে পৌঁছাতে, কারণ অনেকক্ষণ ধরে মন ভরিয়ে ঘুরতাম। এত ভালো লাগতো আসলে জায়গাগুলো, সেখান থেকে আসতেই ইচ্ছে করতো না। এরকম একটা যদি সবুজে ঘেরা জায়গা থাকে, কারোরই বা মনে হবে বলুন ওখান থেকে যাই হোটেলের মধ্যে ওই চার দেওয়ালের মধ্যে? আমার কিন্তু কখনোই ইচ্ছে করতো না। তাই মন ভরে পুরো জায়গাটা ঘুরতাম। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জিনিস বিক্রি হচ্ছিলো, চা তো পাওয়া যাচ্ছিলোই। আর দার্জিলিং থেকে আমরা কিন্তু অনেকগুলো চাও নিয়ে এসেছিলাম। আর দার্জিলিংয়ের চাটা সত্যি খেতে দারুণ। আমি এমনিতে চা খাই না, তবে দার্জিলিং চা নিয়ে আসার পর যতদিন ওই চাটা বাড়িতে ছিল ততদিন কিন্তু আমি চা ঠিক খেয়েছি। না হলে আমি কিন্তু চা খাই না, আমার চা পছন্দ নয়, বা আমি চা খেতে ভালোবাসি না, ছোটো থেকে অভ্যেসও নাই। কারণ আমার বাড়িতে কেউই চা খেতেন না, সেই কারণে আমার ছোটো থেকে চা খাওয়া অভ্যেস ছিল না। কিন্তু এই যে দার্জিলিং চায়ের প্রেমে পড়ে গেছিলাম, তাই দার্জিলিং চা যতদিন ছিল ততদিন ঠিক খেয়েছিলাম। যাই হোক আমরা বাতাসিয়া লুপেও ঘোরাঘুরি কমপ্লিট করলাম। এবার এখান থেকে অন্য জায়গা যাব, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এখানেই ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।